বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের তৃতীয় অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প শাহজাহানের যৌতুকগৃহ শুরু করছি। আগামী রবিবার শাহজাহানের শেষ অভিনয়। বই উঠে যাচ্ছে। ঐতিহাসিক নাটক আর পাবলিক স্টেজে চলবে না। এখন এসেছে আধুনিক নাটক, জোরদার ভরা রাজনৈতিক নাটক, প্যানপেনে সামাজিক নাটক, আর এসেছে ড্যান্স। অভিনেতাদের যুগ শেষ। এখন স্টেজ লাইট, নাচ, কায়দা। তোর বাবার হতাশাটা কোথায় জানিস? যে লোকটা রাতের পর রাত পাদপ্রদীপের সামনে দাঁড়িয়ে দর্শকদের চমকে দিয়েছে, চোখের জলে ভাসিয়ে দিয়েছে, সেই লোকটা আর কয়েকদিন বাদে শূন্যতার জগতে ফিরে আসবে। রাত আসবে চোখের সামনে, দর্শক থাকবে না, হাততালি থাকবে না, চিৎকার থাকবে না, পরচুল, মেকআপ, গ্রিন রুম, আলো ঝলসানো, আয়না, রং তুলি কিছুই থাকবে না। নিঝুম রাত, চারটে দেয়াল, একটা খাট, কয়েকটা চেয়ার, এক ফালি রাস্তা, ঝাপসা আলো, ছায়া ছায়া মানুষ, রিক্সার ঠুনঠুন। শাহজাহান তখন সত্যি সত্যি আগ্রার দুর্গে বন্দী। এই সমাজের এখন এই আধুনিক রুচি। তাই তো লোকটা ক্ষেপে উঠেছে পাগলের মতো। বাবা তো আধুনিক নাটকেও অভিনয় করতে পারে কাকু। দূর পাগল, ক্লাসিক্যাল গাইয়ের মেজাজে কি আধুনিক আসে রে? তাহলে কি হবে? তোর বাবা অতীতের স্মৃতি নিয়ে নাড়াচাড়া করবে, আর তোরা মানুষ হয়ে উঠলে সংসারের হাল ধরবি। তবে জানিস তো, শিল্পীর ছেলেরা মানুষ হয় না। কেন হয় না? সংসার জ্বলতে থাকে, চরিত্র পুড়তে থাকে। শিল্পীর সংসার এক যৌতুকগৃহ। তবে চেষ্টা করতে হবে, জয়ে পরাজয়ে পথ করে নিতে হবে। শাহজাহান তো পড়েছিস, মনে পড়ে সেই অংশটা যেখানে মহামায়া যশবন্তকে বলছে, চেয়ে দেখো ওই রৌদ্রদীপ্ত গিরিশেনী, দূরে ওই ধূসর বালুস্তূপ, চেয়ে দেখো ওই পরপর স্রোতস্রোতী যেন সৌন্দর্যে কাঁপছে, চেয়ে দেখো ওই নীল আকাশ যেন সে নীলিমা নিগড়ে বার করছে। তোকে চেয়ে চেয়ে দেখতে হবে, দেখতে হবে ছায়ার দিকে নয়, রৌদ্রের দিকে। জীবন থেকে নিগড়ে বের করতে হবে আকাশের নীলিমায়। নে ওঠ, খেয়ে আসি। রাত তখন কটা হবে বলতে পারবো না। মনে হয় মাঝরাত। আমি মাকে স্বপ্নে দেখেছিলাম, বিশাল চওড়া একেবারে ফাঁকা একটা রাস্তায় আমি আর আমার মা পাশাপাশি দাঁড়িয়ে আছি। ভীষণ হাওয়া দিচ্ছে। মায়ের বয়স যেন অনেকটা কমে গেছে, যেমন ছিল মায়ের প্রথম বয়সের ছবিতে। মাথায় অনেক চুল ছিল, হাওয়ায় চুল উড়ছে, নীল শাড়ির আঁচল উড়ছে। আমার হাতে একটা সুটকেস। সামনের আকাশে সারি সারি পাহাড়, পাহাড়ের কোলে ঘন সবুজ বন। কি সুন্দর সেই জায়গাটা। পাশে মা, মায়ের মুখে সেই হারিয়ে যাওয়া হাসি। ঘুম ভেঙে গেল, স্বপ্ন হারিয়ে গেল। কে যেন ভারী গলায় ডাকছেন, বিরাজ, বিরাজ। খাটে শুয়ে আমি আর শিখা, সোফাকাম বেডে কাকু শুয়ে আছেন চিত হয়ে। ঘুমের ঘোরেই শুনছি কাকু উঠে দরজা খুলছেন, ঘরের আলো জ্বেলেছেন, চোখে আলো লাগছে। দরজা খুলতেই গলাটা খুব চেনা চেনা মনে হলো। বিরাজ, বিরাজ। বাবা, বাবার গলা। এত রাতে বাবা এখানে? বাবার কি তাহলে কোথাও যাবার জায়গা নেই? সারা রাত কলকাতার নির্জন পথে পথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে কুকুরের তাড়া খেয়ে, পুলিশের খোঁচা খেয়ে
আশ্রয় খুঁজতে এখানে এসেছেন, নাকি শাহজাহান এসেছেন? ভয়ে কাঠ হয়ে শুনছি। বিরাজ কাকুর গলা, আয় আয়, ভেতরে আয়। ভেতরে আসতে গিয়ে বাবার পা টলে গেল। দরজাটা ধরে সামলে নিলেন। ভীষণ একটা শব্দ হলো। দরজার সঙ্গে দেওয়ালের ধাক্কা। শিখা ঘুমের ঘোরে চমকে উঠল। বাবা ঘরে ঢুকে সোজা হয়ে দাঁড়িয়ে শাহজাহান নাটকের পঞ্চম দৃশ্যের সেই সংলাপ বলে উঠলেন, পৃথিবী কি অন্তিম সময়? ঘুমিয়ে এসেছে জাহানারা। জাহানারা তো এখন বাড়ি গিয়ে মেকআপ তুলে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। জাহানারার সংলাপ কে বলবে? ঘরের মাঝখানে দাঁড়িয়ে দুহাত দিয়ে মাথা চেপে ধরে বাবা সেই বিখ্যাত অভিনয়টা আর একবার দেখালেন। সত্যই কি পাগল হয়ে যাচ্ছি? না না, জানি জানি পাগল হব না। ঈশ্বর, এই শীর্ণ জরাজীর্ণ নেহাতি অসহায় শাহজাহানকে দেখো ঈশ্বর, তোমার দয়া হচ্ছে না, দয়া হচ্ছে না। আমি এমন কি পাপ করেছিলাম খোদা? মাথার দুপাশ থেকে হাত দুটো নামিয়ে হাঁটুর সামনে নামাজের ভঙ্গিতে বাবা ধীরে ধীরে পেছোতে পেছোতে সোফাকাম বেডে ধপাস করে শরীরটা ফেলে দিলেন। শরীরের ভারে স্প্রিং নেচে উঠল শব্দ করে। আমার বাবার নামটা ভারী অদ্ভুত, রিভু। বিরাজ কাকু খুব ধীরে ধীরে বাবার নাম ধরে ডাকলেন, রিভু। বাবা ফ্যাল ফ্যাল করে বিরাজ কাকুর মুখের দিকে শিশুর মতো তাকিয়ে রইলেন। শার্ট পাওয়ারের আলোতে বাবার মুখটা যতখানি দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে একটি আপন ভোলা শিশু যেন মাঝরাতে খাটের ধারে বসে আছে। ঘুম ভেঙে দেখছে মা কি করছে। বাবার একবার অসুখ হয়েছিল, যেদিন জ্বর ছেড়ে গেল সেদিন মা বাবাকে খাটের ধারে বসিয়ে গেঞ্জির উপর তোয়ালে রেখে ঠান্ডা জলে মাথা ধুইয়ে দিলেন। উস্কো খুস্কো চুলে বাবা বসে আছেন। কিছু দূরেই মা থালায় ঝোল রুটি সাজাচ্ছেন। বাবা কেমন খিদে খিদে মুখে তাকিয়ে আছেন। সেদিনের সেই আর আজকের এই, মনটা কেমন খারাপ হয়ে গেল। বাবা খুব ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কটা বাজলো? বিরাজ কাকু বললেন, প্রায় 3টে। রাত শেষ হয়ে এলো, এক্ষুনি সকাল হবে, তাই না? সকাল হবে না? বাবা জানলার দিকে তাকালেন, যেন আলো খুঁজছেন। আকাশ এখনো অন্ধকার। শেষ রাতের তারা সোনার টাকার মতো আকাশে ছড়িয়ে আছে। বাবা বললেন, ঘরের আলো নিভিয়ে দাও। বিরাজ কাকু তাড়াতাড়ি আলোটা নিভিয়ে দিলেন। সেই অন্ধকার ঘরে বাবার সুন্দর গলায় গান শোনা গেল। আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি, আমি পরাবো বলিয়া তোমারও গলায় মালাটি আমার গেঁথেছি। আমি সারা সকালটি করি নাই কিছু, করি নাহি কিছু বধূয়ার, শুধু বকুলের তলে বসিয়া বিরলে মালাটি আমার গেঁথেছি। আগেও দেখেছি, আজও দেখলাম, আগেও দেখেছি, আজও দেখলাম।